আসসালামু আলাইকুম। আজকে একটা চাল কুমড়ো আব্বা বাজার থেকে নিয়ে আসছিল, তো চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি। এখন এইটা দিয়ে আমি কুচি করে নেব। তো হাতে কুচি করা যায়, তো হাতে কুচি করলে হচ্ছে কি অনেক সময় লাগবে, সেজন্য আমি এই কাঁটাটা দিয়ে কুচি করে নিচ্ছি। আর কাঁটাটা দিয়ে কুচি করলে খুব অল্প সময়ে দ্রুততার সাথে কুচি করে নিতে পারবো। তো দেখুন খুবই কম সময় লাগছে। আর আম্মা বলছে লবণ দিয়ে পানিটা বের করে নিতে, তাই লবণ দিয়ে আমি কষলিয়ে নিচ্ছি চাল কুমড়োটা রাতের জন্য ভাজি করে নেব, রাতের খাবারের জন্য। তো লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়েছে। চাল কুমড়ো লাউ তো পানি ছাড়া রান্না করা হয়। তো আমি কষলানোর পরে এখন পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। আর আম্মা বলছে চিপে চিপে চাল কুমড়োটা উঠিয়ে নিতে। আমি চিপে চিপে চাল কুমড়োটা একটু চাকনিতে উঠিয়ে নিচ্ছি। আর নিয়েছি ধনে পাতা, তো আম্মা ধনে পাতাগুলো ধুয়ে দেবে। ধনে পাতা আর কাঁচামরিচ আর লবণ দিয়ে রান্না করব। আর কোনো রকম মশলা ইউজ করব না। চাল কুমড়ো ভাজিতে কোনো রকম মশলা ইউজ করা হয় না, এমনিতে সাদা সাদা ভাজি করলে খেতে অনেক স্বাদ লাগে। তো একটা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা, তো পেঁয়াজ কুচিটা বেশি ভাজতে হবে না। আর কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। আর দিয়েছি তেজপাতা। চাল কুমড়ো ভাজিতে দিলে খেতে খুবই ভালো লাগে। আর কাঁচামরিচের যাতে জাল না উঠে সেজন্য আমি কাঁচামরিচটা ভেঙে দিয়েছি, দেখুন। আর এখন চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কোনো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দেবো না, কোনো কিছুই দেবো না। তো আমি দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োটা। আর পানিতে এমনিতে চিপে চিপে নিয়েছিলাম, পানি বেশি উঠে নাই। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকু প্রয়োজন লবণটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো ভাজিটা সাদা সাদা হলে খেতে ভালো লাগে, এর জন্য আমি হলুদ দেবো না। আর হলুদ দিলে কেউ খেতে চাইবে না। চাল কুমড়ো ভাজি আর বাঁধাকপি ভাজি এভাবে সাদা সাদা ভাজা করি, কোনো হলুদের গুঁড়ি ব্যবহার করি না। এভাবে সাদা সাদা ভাজি করলে চাল কুমড়ো ভাজিটা খেতে খুবই অসাধারণ হয়। তো দেখুন ভাজিটা হয়ে গেছে, চাল কুমড়ো ভাজিটা হয়ে গেছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আর এখন ধনে পাতাটা দিয়ে দেব। ধনে পাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। তো ধনে পাতাটা বেশি করে দিচ্ছি, আমার আম্মা বলে ধনে পাতাটা বেশি করে দিতে। তো ধনে পাতাটা অনেক বেশি দিয়েছি, দেখুন। ধনে পাতাটা বেশি হলে ধনে পাতার ঘ্রাণে আরও টেস্ট বেড়ে যাবে। তো ধনে পাতাটা দিয়ে আর বেশিক্ষণ জাল টাল করবো না, এমনিতেই নাড়িয়ে রান্নাও করতে হবে না, শুধু নাড়িয়ে চাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিলে হয়ে গেল। তো ধনে পাতা দিয়ে আর চুলাটা অফ করে নিয়েছি। আর এখন চুলা থেকে ভাজিটা নামিয়ে নিয়েছি, দেখুন অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। যেহেতু ধনে পাতা দিয়েছি, ধনে পাতা দেওয়াতে চাল কুমড়ো ভাজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে গিয়েছে। খুবই অসাধারণ হয়েছে চাল কুমড়ো ভাজিটা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।